আমার ঘরে ঢুকে ঘাপটি মেরে শুয়ে নাক ডাকা হচ্ছে। তোমার নাক ডাকা আমি বের করছি। নাক ডাকা না? আমি আগে দেবী। আগে দেবী কে? আপনি আমার ঘরে উইদাউট মার পারমিশন কি করছেন? না আগে দেবী, ওই বাইরের কক্ষে প্রচন্ড শৈত্য প্রবাহ, তাই অন্তঃপুরে আসিয়া পড়িয়াছে। উঠুন উঠুন দেবী, আপনি কি আমাকে তাড়াইয়া দিবেন? উঠুন উঠুন বলছি তো। বাইরের কক্ষে তো শৈত্য প্রবাহ। উঠুন বাবা, বাইরের কক্ষে শৈত্য প্রবাহ। শুয়ে পড়ুন, যান শুয়ে পড়ুন, এখানে গিয়ে যান, খাটে শুয়ে পড়ুন, যান। আগে দেবী, শুয়ে পড়ুন বিছানাতে। আপনার কি মনে হয় আমি কি ইনহিউম্যান? আমি একটা মানুষ। হ্যাঁ, এটা ঠিক যে আপনাকে আমার পছন্দ না, তার মানে এই নয় যে আপনার বাড়িতে আপনি মেঝেতে শোবেন আর আমি খাটে শুয়ে ঘুমাবো। যান শুয়ে পড়ুন খাটে গিয়ে। কিন্তু দেবী, আপনি কি করিবেন? আমিও শোবো। কিন্তু কোন স্থানে? কোন স্থানে? মেঝেতে। যান শুয়ে পড়ুন। শুয়ে পড়িতেছি। বানো, এই বানো। আগে দেবী, আপনি কি কোনো স্বপ্ন দেখছিলেন? দেবী, আপনি কি করিয়া বুঝিলেন? মনে হইল। আগে দেবী, আমি স্বপ্ন দেখিতেছিলাম। তা কি স্বপ্ন দেখিতেছিলেন? আগে দেবী, আমি আর আপনি সমুদ্র সৈকতে। বাবা, কি করিতেছিলেন সমুদ্র সৈকতে? কিছু নাই দেবী, আসলে আপনাকে কহিলেই তো আপনি কুপিত হইয়া যাবেন, তাই শুভরাত্রি দেবী। বলেও না চাই, ভগবান জানে স্বপ্নে সমুদ্র ধারে কি করছিল। স্বপ্ন তো বোধহয় প্রেম করতে পারবে না, ইডিয়েট। ঘুমিয়ে পড়ুন। Is this a joke? Breakfast পেলাম না এখনো। তিথি, আরে কি রে সনিতা, কি হয়েছে? মম কি ব্যাপার বলো তো? সকাল থেকে আমার রুমে ব্রেকফাস্ট এলো না, কতক্ষণ থেকে ওয়েট করলাম, এক কাপ কফি পর্যন্ত পেলাম না। কি হচ্ছে নাকি আমাদের বাড়িতে, আমি তো বুঝতে পারছি না। কিছুই হয়নি। ব্রেকফাস্টটা তুমি বানিয়ে নিও। আমি ব্রেকফাস্ট বানাবো? তুমি সনিতাকে ব্রেকফাস্ট বানাতে বলছো? হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমার আসপারটা দেখে। কেন, বাড়ির মেয়ে কাজ করবে না? হ্যাঁ, আর এখন একটু কাজ শিখুক, এরপরে তো শ্বশুর বাড়িতে যেতে হবে না? শোনো তিথি, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। আমি কোনো শ্বশুর বাড়ি যাব না। শ্বশুর বাড়ি তো তুমি যাচ্ছই, যাই হোক এই বিষয়ে বিতর্ক পরে হবে, আগে তুমি ব্রেকফাস্টটা বানিয়ে নাও। আর মাসিমা। এই, তুমি আবার আমাকে মাসিমা বলছো? ওহ সরি, শাশুড়ি মাসিমা। এই কি বলছো বলো তো তুমি? শাশুড়ি মাসিমা মানেটা কি? দেখুন, আমি তো আপনাকে মা বলে ডাকতে পারবো না, কারণ সেই অধিকার আপনি আমাকে দেননি। তার জন্য আপনি শাশুড়ি মাসিমা। এই শোনো, তুমি কি ইয়ার্কি করছো নাকি আমার সঙ্গে? না মাসিমণি, কোনো ইয়ার্কিও করছে না। আজকাল ওর তেলটা বড্ড বেশি বেড়েছে, একটু ওর তেলটা ছোটাতে হবে। সে আপনি আমার তেল পরে ছোটাবেন। এখন ওখানে ময়দা রাখা আছে, আপনি ময়দাটা মেখে ফেলুন। যান। কি? আমি ময়দা মাখবো? হ্যাঁ, আপনি ময়দা মেখে ফেলুন। আর শাশুড়ি মাসিমা, আপনি না ওই লুচিগুলো বেলুন। আর শোননি দাদি, তুমি লুচিগুলো ভেজে না। আমি
আমি লুচি ভাজবো। কি বলছো? তুমি জানো আমি কোন ক্লাসে বিলং করি? জানো কাদের সাথে ওঠা বসা করি, সারা দিনে কতটা পরিমাণে কাজ করি আমি তিথি? এখন তোমার কথা অনুযায়ী আমি এখন রান্নাঘরে গিয়ে লুচি ভাজবো। লুচি কেন? লুচি কেন করতে হবে? ঠিক তাই, লুচি কে খাবে? হ্যাঁ, এসব লুচি ফুচি খেতে পারবো না আমরা। যাও আমাদের জন্য পাস্তা বানিয়ে দাও। তোমাদের মর্জি মতো তো চলবে না ননদিনীরা, আমি এবারের বউ, তো আমি ঠিক করেছি। এই তুমি এবারে বউ মানে? তাহলে আমি কে? কেন শাশুড়ি মাসিমা? কোনো কাজের না, নিকম্মা একজন, সারাক্ষণ শুধু সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে। সে আপনি যত খুশি ঘুরে বেড়ান, আমার কোনো আপত্তি নেই তাতে, কিন্তু খেতে হলে সার্ভিস দিয়ে খেতে হবে। এই মুখ সামলে কথা বলো, হ্যাঁ একদম মুখ সামলে কথা বলো। তুমি তোমার এত বড় স্পর্ধা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে অর্ডার করছো যে খেটে খেতে হবে। হ্যাঁ, খেটে খেতে হবে। ঠিক আছে, আমি খেটে খাচ্ছি, কিন্তু পাস্তা চাই আমার। আমি পাস্তা বানিয়ে ফেলবো। তুমি তুমি কিন্তু আমাকে চেনো না, আমি ঠিক পাস্তা বানিয়ে ফেলবো। এই কোহেলি, হ্যাঁ আয় তো আমার সাথে। পাস্তা তো বাড়িতে নেই। হ্যাঁ মানে? মানে পাস্তা বাড়িতে নেই, বড্ড বেশি ওই পাস্তা আর নুডলস খাওয়া হয়ে যাচ্ছে না। আরে বাবা, এইসব ভাজাভুজি জিনিস না শরীরের পক্ষে ক্ষতিকারক। আর সুনিতা দি, তোমাকে তো এবার কাজ শিখতে হবে। তার জন্য আমি আটাও রেখেছি আর ময়দাও রেখেছি। যারা যারা রুটি খেতে চাইবেন তারা আটা মেখে রুটি বানিয়ে নেবেন, আর যারা যারা লুচি খেতে চাইবেন তারা তারা ময়দা মেখে লুচি বানিয়ে নেবেন, ঠিক আছে? আর যাদের এই দুটোর মধ্যে একটাও পছন্দ হচ্ছে না তারা তারা ঢকঢক করে জল খেয়ে প্রাণায়াম করে নেবেন, ঠিক আছে? প্রাণায়াম? হ্যাঁ, ওই কপালভাতি অনুলোম বিলোম করে নেবেন। হ্যাঁ, আমি এখন অফিসটা সেরে আসি। দাঁড়ো, তুমি ঠিক কি চাইছো বলো তো? আমি কি চাইছি? আমি চাইছি কাজ করুন, বাড়ির কাজ করুন, সবাই সবাই হাতে হাতে কাজ করুন। এতে বাড়ির ভালো হয়, মঙ্গল হয়। দেখবে তোমারও মঙ্গল হবে। তুমি কাজ শিখবে, তাহলে তার শ্বশুর বাড়িতে কোনো কথা শুনতে হবে না। আর আমার শাশুড়ি মাসিমা, এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সরি, আমার ল্যাঙ্গুয়েজ যথেষ্ট ভালো আছে। আসলে আপনারা না এই ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছু বোঝেন না। তোমার স্পর্ধা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি আমাদের সাথে এভাবে কথা বলছো কেন? হ্যাঁ হ্যাঁ, ও তো পুরো আমাদের ডিক্টেট করছে, ও অর্ডার করছে আমাদের। আর সুনিতা দি, তুমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? উপায় নেই, আর কিচ্ছু করার উপায়। আমি চলি। আর হ্যাঁ, কিচেনে না আলু রাখা আছে, আলুটাকে ঠিক করে কেটে ওই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তরকারি বানিয়ে নেবে, আর তার সঙ্গে রুটি খেয়ে নেবে। আর আলুর দম করতে চাইলে আপনি ওই আলুটাকে ডুমো ডুমো করে কেটে আলুর দম করে নেবেন, লুচির সঙ্গে খেয়ে নেবেন, ঠিক আছে? চলি আমি এখন। আমার মেন্টালিটি তোমার থেকে অনেক বেশি আধুনিক, সেটা তোমাকে মানতেই হবে, তাই না? তুমিও এটা খুব ভালো করেই জানো, নইলে ব্যাঙ্গালোরের ক্লায়েন্টকে আমি কনভিন্স করতে পারতাম না। আর আই এম শিওর যে এই কাজটা তুমিও করতে পারতে না।